আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্প্রতি সময় আপনারা লক্ষ্য করেছেন জামায়াতের জনৈক বক্তা মুফতি আহমদ শরীফ তিনি মওদুদী সাহেবের ভুলগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন ইমামদের বক্তব্য নকল করেছেন। এর মধ্যে তিনি হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বক্তব্য নকল করেছেন। তো আজকে আমরা তার বক্তব্যের এই অংশটি নিয়ে একটু পর্যালোচনার চেষ্টা করব যে আসলে সে মওদুদী সাহেবকে যেভাবে সঠিক প্রমাণের চেষ্টা করেছে ইমাম আবু হানিফাকে ঢাল বানিয়ে, তার বক্তব্যটি আসলে সঠিক কিনা, না আসলে সে এখানে বিকৃতি করেছে। আলোচনাটি বোঝার সুবিধার্থে আসলে আমরা শুরুতে তার আলোচনার এই অংশটি একটু শুনে আসি। মূলত সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে ইসমতে আম্বিয়ার ব্যাপারে ওনার তাফহিমাত থেকে যতগুলো অভিযোগ, সবগুলো অভিযোগ সাইয়েদ আবুল আলা মওদুদী ঠিক জমহুরে আহলে সুন্নাহর যেই মতামত, ওই মতামতের উপরে তাফসীর করছে, তারপরও এই অভিযোগগুলো আসছে। সেই মতামতটা কি? ইমাম আবু হানিফার মতামত দেখেন। ইমাম আবু হানিফা আল ফিকহুল আকবার আবি হানিফা, যেটা আমাদের মুল্লা আলী কারি শরা করেছেন, এটার 105 নম্বর পৃষ্ঠা, আমি যে নুসখা থেকে বলতেছি, এখানে বলা হচ্ছে ওয়াল আসাহু জাওয়াজুস সাহউই ফিল আফআল, যে সবচেয়ে সহিহ কথা হলো নবীদের ক্ষেত্রে তাদের কাজের মাঝে ভুল বশত ত্রুটি হতে পারে। এটাই ইমাম আবু হানিফার কথা। নাম্বার 2 দেখেন, উনি একটু পরে লিখতেছেন ওয়ালাকিন বিতরিকিস সাহউই ওয়ান নিসিয়ান ইউসাম্মা যালিকা জাল্লা, নবীদের ভুল ত্রুটিকে ওনারা নাম রাখছেন জাল্লা। তার বাংলা আর তার সরাসরি ট্রান্সলেশন হলো পদস্খলন। এখানে এই মৌলভী সাহেবের দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে কর্মের ক্ষেত্রে নবীদের ত্রুটি হয়েছে। দ্বিতীয়ত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন জাল্লাত মানে পদস্খলন। এই যে দেখুন, আমার কাছে মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি যে তাহকিক করেছেন শরহুল ফিকহিল আকবর, এটা আমার কাছে আছে এবং তিনি এই কিতাব থেকে নকল করেছেন। এখানে দেখুন কথাটা এভাবে লেখা, ওয়াকালা ইবনুল হুমাম ওয়াল আসাহু জাওয়াজুস সাহউই ফিল আফআল, কাজের ক্ষেত্রে ভুলে যাওয়া এটা বৈধ। এখানে প্রথম কথা যেটা, সেটা হলো এই কথাটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বক্তব্য না, এটা হলো ইমাম ইবনুল হুমামের বক্তব্য। কিন্তু আফসোসের সাথে বলতে হয় যে আমার এই ভাই যে ইমাম আবু হানিফার নামে বক্তব্যটি চালিয়ে দিয়েছেন। এর থেকেও অবাক করা বিষয় হলো, এই পুরো কিতাবটা হলো মুল্লা আলী কারির সরা, সেখানের মধ্যে ইমাম আবু হানিফার বক্তব্যটাকে কোট করে দেওয়া থাকে। আফসোসের সাথে বলতে হয় যে এ ভাই এটা এখন পর্যন্ত ধরতে পারেনি যে ইমাম আবু হানিফার বক্তব্য কোনটি, দ্বিতীয় বিষয় হলো যে ব্যাখ্যা কোনটি। এটা আসলে মূলত ইমাম ইবনুল হুমাম রহমতুল্লাহি আলাইহি ওনার কথা, যেটা ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি নকল করেছেন, এবং এই কথাকে ইমাম আবু হানিফার দিকে সম্পৃক্ত করা, এটা হলো আমার এই জনৈক বক্তা ভাইয়ের সুস্পষ্ট একটা মূর্খতা এবং অজ্ঞতা এবং তাহকিকের যথেষ্ট পরিমাণের দুর্বলতা। দ্বিতীয় কথা হলো, ইমাম ইবনুল হুমামের এই কথার আসলে সঠিক তর্জমাটা কি, অথবা এই কথার ব্যাখ্যাটা আসলে কি। যেমন দেখুন, ইমাম ইবনুল হুমাম রহমতুল্লাহি আলাইহির আকীদার প্রসিদ্ধ একটি কিতাব আছে আল মুসায়ারা, যেটা আমাদের বর্তমান সময়ের আমাদের হানাফি আকীদার নির্ভরযোগ্য একজন ব্যক্তি শেখ নেদালবি ইব্রাহিম হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এই কিতাবটি তাহকিক করেছেন এবং নাম দিয়েছেন আদ-দুরারুল ফাখিরা। এই কিতাবের মধ্যে এই বর্ণনাটি এসেছে এবং দেখুন এখানে লেখা আছে, ওয়াল আসাহু জাওয়াজুস সাহউই ফিল আফআলি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা বাশারুন আনসা কামা তানসাউনা ওয়া ইযা নাসিতু ফাযাক্কিরুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের ক্ষেত্রে ভুলে যাওয়া এটা বৈধ, সহিহ মত হচ্ছে এটা। এর দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি একজন মানুষ, তোমরা যেমন ভুলে যাও আমিও তেমনি ভুলে যাই, যদি আমি কোনো কিছু ভুলে যাই তাহলে তোমরা আমাকে এটাকে স্মরণ করিয়ে দিও। দেখুন এখানে স্পষ্ট ভাষায় আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো, আমার এই ভাই এখানে এটা তর্জমা করেছেন যে কর্মের ক্ষেত্রে ত্রুটি হওয়া, ভুল হওয়া। আসলে কিন্তু এখানে মূলত উদ্দেশ্য হলো ভুলে যাওয়া, যেটা ইবনুল হুমাম রহমতুল্লাহি আলাইহি একটু পরেই নবীজি থেকে হাদিস উল্লেখের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করেছেন। তোমার ভাই এখানে একটা সুস্পষ্ট জালিয়াতি করেছেন। জালিয়াতিটা হলো, কর্মের ক্ষেত্রে দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে যে সমস্ত ভুলগুলো ত্রুটিগুলো তার হয়েছে, এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই ক্ষেত্রে ভুল হওয়াটা শুদ্ধ, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এই কথা না ইমাম আবু হানিফা বলেছেন, না ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। পরবর্তী বিষয় হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল ফিকহুল আকবরের মধ্যে সুস্পষ্ট ভাষায় লিখেছেন, নবীরা কবিরা এবং সগীরা গুনাহ থেকে মাসুম, তবে তাদের জাল্লাত হতে পারে। আমার এই ভাই এখানে জাল্লাতের তর্জমা করেছেন পদস্খলন। এটা আসলে আমার এই ভাইয়ের সুস্পষ্ট একটা মূর্খতা এবং অজ্ঞতা। কারণ হচ্ছে এখানে একটা ছোট্ট ইখতিলাফটা হলো যে কবিরা গুনার ক্ষেত্রে ইচ্ছাকৃত নবুয়াতের পরে বা অনিচ্ছাকৃত এটা হবে না, এ বিষয়ে সকলে একমত। কিন্তু সগীরা গুনাহ এটা বলা হবে কিনা, তো এই ক্ষেত্রের মধ্যে আমাদের হানাফি আকীদা, যেটা ইমাম সাবুনী রাহমাতুল্লাহি আলাইহি আল মুনতাকার মধ্যেও কথাটা বলেছেন, সেটা হলো হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা আসলে গুনাহ শব্দটাই ব্যবহার করে না। কারণ গুনাহ শব্দটার মধ্যে একটা আপনার মন্দের একটা আভাস থাকে। তো এই জন্য তাদের কথা হলো সগীরা কবিরা সকল থেকে নবীরা মাসুম, বাকি জাল্লাত হতে পারে। এখন কথা হচ্ছে যে আসলে এই জাল্লাত শব্দের আসলে অর্থটা কি। যেমন দেখুন, আমার সামনে একটি কিতাব আছে, এটা হচ্ছে হুজ্জিয়াতু আফআলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান সময়ের নির্ভরযোগ্য একজন মুহাক্কিক শেখ মুহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহু তাআলা, তিনি এই কিতাবটি লিখেছেন এবং নবীদের ইসমতের বিষয়ে সংক্ষিপ্তের মধ্যে খুব মুফিদ একটা কিতাব। এই কিতাবের মধ্যে শেখ নকল করেন ইমাম আলাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহি থেকে নকল করেন, লাইসা মা'না যাল্লাতি আন্নাহুম যালু আনিল হক ইলাল বাতিল ওয়া আনিল তাআতি ইলাল মাসিয়াতি। জাল্লাতের অর্থ এটা নয় যে নবীরা হক থেকে বাতিলের দিকে চলে গিয়েছেন বা আনুগত্য থেকে নাফরমানির দিকে চলে গিয়েছেন। ওয়ালাকিন মা'নাহা আয-যালাল আনিল আফদলি ইলাল ফাদিল ওয়াল আসওয়াবি ইলাস সাওয়াবি। বরং এর অর্থ হলো তারা অধিকতর উত্তম থেকে উত্তমে গিয়েছেন এবং অধিকতর সঠিকের থেকে তারা সঠিকে গিয়েছেন। وكانوا يعاتبون بجلال قدرهم ومنزلتهم ومكانهم من الله تعالى। আল্লাহ তাআলার কাছে তাদের উচ্চ মর্যাদা, অবস্থান ও সম্মানের কারণে এই ক্ষেত্রেও তাদেরকে সতর্ক করা হয়েছে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে জাল্লাত যে শব্দটা, এই শব্দটা পদস্খলনের অর্থে নবীদের ক্ষেত্রে ব্যবহার হয় না। আসলে এটা ব্যবহার হয় নবীরা অধিকতর উত্তম যেটা, এটা গ্রহণ না করে তারা উত্তমটা গ্রহণ করেছেন। আফসোসের সাথে বলতে হয়, আমার এই ভাই তিনি আলোচনার শুরুতে একটা দাবি করেছেন যে আসলে আমরা আকীদার চশমা পড়ি কিন্তু আমরা আকীদা পড়ি না। তো আমি আমার এই ভাইকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আকীদার চশমার সাথে সাথে আকীদা পড়েছেন? যদি বলেন আপনি পড়ে থাকেন, তাহলে কি আপনি জানেন না যে হানাফি আকীদার নিকট অথবা আকীদা শাস্ত্রে আপনার জাল্লাত শব্দের অর্থ কি পদস্খলন হয়? নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে আমার এই জামাতি বক্তা সে আলোচনার মধ্যে দেখানোর চেষ্টা করেছে যে আসলে ইমাম আবু হানিফা যে মারাত্মক কথা বলেছে, এমন মারাত্মক কথা মওদুদী সাহেবও বলেনি। সাথে সাথে সে এই বিষয়টাও তুলে ধরেছে যে আসলে মওদুদী সাহেব মূলত আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের মানহাজকে সামনে রেখেই তাফসীর করেছেন। আসুন এর সামান্য ছোট্ট একটা নমুনা আজকে আপনাদেরকে দেখাই। যেমন দেখুন, আমার কাছে আছে মওদুদী সাহেবের প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফহিমুল কুরআন। এখানে সূরা নাসরের 4 নম্বর টিকায় তিনি লিখছেন, তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি হয়েছে তা যেন তিনি মাফ করে দেন। এখানে দেখুন, লক্ষ্য করে তিনি স্পষ্ট ভাষায় বলছেন, তোমাকে মানে নবীজিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে লক্ষ্যের বিষয় হলো নবীজিকে কিসের দায়িত্ব দেওয়া হয়েছে? তাবলীগের দায়িত্ব দেওয়া হয়েছে, দাওয়াত পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে। দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে নবীজির যে ভুল ত্রুটি হয়েছে এটা যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, এই জন্য নবীজিকে বলেছেন আপনি ইস্তেগফার পড়ে। এবার আসুন আমরা আপনাদেরকে একটু দেখাই যে আসলে এই যে কথাটা, এই যে মূল নীতিটা, এটা কি আসলে আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের মানহাজকে সামনে রেখে তিনি করেছেন? যেমন দেখুন, তিনি কিছুক্ষণ আগে যদিও ইবনুল হিমামের কথা, কিন্তু সেটাকে ইমাম আবু হানিফার দিকে নিসবত করে তিনি কথাটা বলেছেন। সেই ইমাম ইবনুল হিমাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্পষ্ট ভাষায় এই সম্পর্কে, অর্থাৎ তাবলীগের ক্ষেত্রে নবীরা কোনো ভুল করেছেন কিনা এই বিষয়ের মধ্যে ইমাম ইবনুল হিমাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আম্মা ফিমা তরিকুহুল ইবলাগ, অর্থাৎ
ভুলে যাওয়া, ওই সমস্ত ক্ষেত্রে যে ক্ষেত্রে নবীদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, ফাহুম মাসুমুনা ফীহি মিনাস সাহবি ওয়াল গালাতি, এক্ষেত্রে নবীরা ভুলে যাওয়া এবং ভুল করা থেকে সম্পূর্ণরূপে নিষ্পাপ। দেখুন এখানে ইবনুল হুমাম রহমতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন যে তাবলীগের ক্ষেত্রে নবীরা সম্পূর্ণরূপে মাসুম, অথচ এভাবে দাবি করেছেন। মওদুদী সাহেব তাফসিরটা লিখেছেন আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মানহাজকে সামনে রেখে। এরপর আমাদের হানাফি আকীদার আরেকটা প্রসিদ্ধ কিতাব আল হাদি ফি ইলমিল কালাম, ইমাম খাব্বাজি রহমতুল্লাহি আলাইহির এই কিতাবের মধ্যেও তিনি এই তাবলীগ সংক্রান্ত বিষয় বলেন, ওয়া আজমাউ আলা আন্নাহু লা ইয়াজুজু আলাইহিমুত তাহরিফ ওয়াল খিয়ানাতু ফি তাবলীগিশ শারাঈ ওয়াল আহকামি আনিল্লাহি তাআলা লা বিল আমাদ ওয়া লা বিস সাহওয়ি ওয়া ইল্লা লাম ইয়াবকা আল ই'তিমাদু আলা শাইইন মিনাশ শারাঈ। সকলে এই বিষয়ে একমত যে নবীদের জন্য শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে এবং আল্লাহর পক্ষ থেকে বিধান পৌঁছানোর ক্ষেত্রে কোনো বিকৃতি করা, কোনো খেয়ানত করা এটা অসম্ভব, না ভুলে না ইচ্ছাকৃতভাবে। কারণ যদি এটা হয়েই থাকে তাহলে শরীয়তের ক্ষেত্রে যে আস্থা এটা আর বাকি থাকবে না। দেখুন এখানে তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে সকলে একমত যে নবীরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব তাদেরকে যেটা দেওয়া হয়েছে দিন পৌঁছানো, আহকাম পৌঁছানো, এক্ষেত্রে তারা কোনো প্রকারের ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের বিকৃতি, খেয়ানত বা ভুল ত্রুটি তাদের এখানে হয়নি। কারণ হলো দেখেন, আপনি যখন এই কথা বলবেন যে নবীর শরীয়তের ক্ষেত্রে ভুল হতে পারে, তখন কিন্তু আসলে এই সম্ভাবনা প্রত্যেক মাসালার মধ্যেই চলে যাবে। এখানে নবী হয়তো ভুল করেছেন, আবার কেউ বলবে ভুল করেনি। এই যে শরীয়তের উপর একটা আস্থা, এই আস্থাটা কিন্তু সম্পূর্ণরূপে উঠে যাবে। বাস্তবে নবী এবং সাহাবীদের সম্পর্কে মওদুদী সাহেবের এই সমস্ত জঘন্য বক্তব্য যে শুধু একটা, আসলে এমন না, এমন বহু আছে। তো আমি জামাতি বক্তা ভাইকে বলবো যে আপনি চশমা ঠিকই পড়েছেন এবং যে দাবি করেছেন যে আমরা চশমা পড়ি কিন্তু আমরা আকীদা পড়ি না, বাস্তবতা আসলে আপনি চশমা ঠিকই পড়েছেন, বাকি চশমা দিয়ে আপনি এখনো আকীদা দেখেননি। এজন্য আপনি ইবনুল হুমামের বক্তব্যকে ইমাম আবু হানিফার বক্তব্য বলে চালিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার জাল্লাতের ব্যাখ্যা করেছেন আপনি হলো পদস্খলন, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন ভাই, আসলে মওদুদী সাহেবের প্রতি আপনি ঈমান আনেন বা না আনেন, মওদুদী সাহেবকে ভুল বলেন বা ভুলের ঊর্ধ্বে বলেন, এই সমস্ত বিশ্বাস আপনার জান্নাতে প্রবেশের জন্য কোনো বাধা হবে না। কিন্তু নবীদের মাসুম বলা, সাহাবাদের মান ইজ্জত রক্ষা করা, এটা কিন্তু আপনার জান্নাতে প্রবেশের জন্য বাধা সৃষ্টি করবে। এজন্য আপনি যদি জান্নাতের আশা করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য উচিত যে সমস্ত বিষয়গুলোর প্রতি ঈমান আনা জরুরি, সেগুলোকে ঠিক সেইভাবেই ঈমান আনা। আল্লাহ আপনি সহ জামাতের সকল ভাইকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আমি নবীদের মাসুম হওয়ার বিষয়ে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলছি। এখানে বিষয় হলো যে প্রথম বিষয় যেটা, সেটা হলো নবীরা শিরিক কুফর থেকে সম্পূর্ণরূপে মাসুম, নবুয়াতের আগে এবং নবুয়াতের পরে। দ্বিতীয় বিষয় হলো নবীদের আকীদাগতভাবে কোনো ভুল বা কোনো শিরকি আকীদা, কুফরি আকীদা তারা রাখতেনও না এবং তারা প্রচারও করেননি। পরবর্তী বিষয় হলো ইজতিহাদগত যে বিষয়গুলো আছে, যেগুলো মাসালাগত ইজতিহাদ, দ্বীনের ইজতিহাদ, এক্ষেত্রের মধ্যেও নবীরা মাসুম, অর্থাৎ তাদের কোনো ভুল হয়নি। দুনিয়ার ক্ষেত্রে অভিজ্ঞতার আলোকে কখনো কখনো ভুল হয়েছে, কিন্তু শরীয়তের ক্ষেত্রে কোনো ভুল তাদের থেকে হয়নি। অনুরূপভাবে দ্বীন প্রচার করা, দ্বীন পৌঁছে দেওয়া, এক্ষেত্রে তারা কোনো ত্রুটিও করেনি এবং এক্ষেত্রে তাদের কোনো ভুলও হয়নি। এর পরবর্তী বিষয় হলো আমল। আমলের ক্ষেত্রে একটা হচ্ছে নবুয়াতের আগে, একটা হচ্ছে নবুয়াতের পরে। নবুয়াতের আগে কেউ কেউ বলেছেন যে আপনার অনিচ্ছাকৃত তাদের থেকে কবিরা গুনাহ হতে পারে, বাকি সগীরা গুনাহ আবার কেউ কেউ বলেছেন হতেও পারে। কারণ তখনকার অবস্থা এবং নবুয়াতের পরের অবস্থা কখনো এক হয় না। কারণ নবুয়াতের আগে আল্লাহ তাআলার সাথে সরাসরি যোগাযোগ থাকে না, পরবর্তীতে যখন সরাসরি যোগাযোগ শুরু হয় নবীরা তখন সতর্ক হয়ে যান। বাকি নবুয়াতের পরে নবীদের থেকে কোনো ধরনের কবিরা এবং সগীরা গুনাহ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হয়নি। বাকি এটা হলো হানাফি মাযহাবের বক্তব্য। বাকি এখানে জাল্লাত হয়েছে। জাল্লাত মানে হলো যেটা আফদল সেটা গ্রহণ না করে তারা ফাদিলকে গ্রহণ করেছেন, আসওয়াবকে গ্রহণ না করে তারা সোয়াবকে গ্রহণ করেছেন। আবার অন্যান্য ইমামরা তারা এখানে সগীরা বলেছেন। বাকি সগীরার মধ্যে যে সমস্ত সগীরাগুলা
মানুষের কাছে ঘৃণা সৃষ্টি করে এমন কিছু তারা কখনো করেননি। বাকি ভুলে তাদের থেকে সগীরা গুনাহ হলে হয়ে যেতে পারে, বাকি কবিরা গুনাহ ভুলে অথবা ইচ্ছাকৃত নবীদের থেকে কখনো হয়নি। আমি আলহামদুলিল্লাহ আল আকিদাতুত তাহাবিয়ার যে সরাটা করছি সেখানে আলহামদুলিল্লাহ এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তবে সংক্ষেপে আপনাদের নিকট বিষয়টা পেশ করলাম। সুতরাং আসুন আমরা কোরআন ও সুন্নাহের আলোকে ঈমান রাখার চেষ্টা করি, কোরআন ও সুন্নাহের আলোকে নবীদের যে সমস্ত শান এবং মান সেটা বোঝার চেষ্টা করি, সাহাবাদের যে শান এবং মান মর্যাদা সেটা আমরা বোঝার চেষ্টা করি। বিশেষ করে কোরআনের মধ্যে নবীদের ক্ষেত্রে যে সমস্ত শব্দগুলো ব্যবহার হয়েছে, এখানে কোনো শব্দের ক্ষেত্রে বাহ্যিক অর্থ এখানে উদ্দেশ্য না, বাকি সেটার অর্থটা কি হবে এক্ষেত্রের মধ্যে আমরা তাফসির দেখতে পারি। এক্ষেত্রে ইমাম সাবুরি রহমতুল্লাহি আলাইহির আল মুনতাকা খুব মুফিদ একটা কিতাব, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইলে আপনি কাজী আইয়াজ রহমতুল্লাহি আলাইহির আশ-শিফা এর ইসমাতুল আম্বিয়া অধ্যায়টি মুতালা করতে পারেন। সংক্ষেপে জানার জন্য শেখ আওয়ামা হাফিজাহুল্লাহ হুজ্জিয়াতু আফআলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতালা করতে পারেন। বাকি এই বিষয়টা খুবই খতরনাক একটা বিষয়। এখানে আমার জামাতি ভাইদেরকে বলবো যে মওদুদী সাহেবের ভুল স্বীকার করলেও আপনার ইমানে কোনো ঘাটতি হবে না। বাকি আপনি মওদুদী সাহেবকে বাঁচাতে গিয়ে যদি নবীদের উপর আক্রমণ করেন, এটা আপনার জান্নাতে প্রবেশের জন্য বাধা সৃষ্টি করবে। সুতরাং যেটা আপনার জন্য জরুরি আপনি সেটা করার চেষ্টা করেন, আর মওদুদী সাহেবের যে ভুলগুলো এই ভুলগুলো স্বীকার করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহের আকীদার উপর থাকার তৌফিক দান করুন এবং হানাফি আকীদার সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।